আসসালামু আলাইকুম। আমি লাহিদা আক্তার, সহকারী শিক্ষক, আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরবন্দর, দিনাজপুর। আমি এসএসসি 2021 সালের যারা ব্যাচ আসছো তাদের সরকারিভাবে যে অ্যাসাইনমেন্ট পাবলিশ করা হয়েছে সেটা ফিজিক্সের পর্ব 2-এর সমাধান নিয়ে আলোচনা করবো আজকে। গত ক্লাসে আমি পর্ব 1 যেটা তোমাদের প্রথম অধ্যায় থেকে সৃজনশীল দেওয়া হয়েছিল সেটা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়, আমাদের গতির উপরে, মানে আমাদের ফিজিক্স বইয়ে চ্যাপ্টার 2, সেটার নাম তোমার গতি। এই চ্যাপ্টারের উপরে একটা সৃজনশীল দেওয়া হয়েছে তোমার ফিজিক্স অ্যাসাইনমেন্টের 2 নম্বর দ্বিতীয় সপ্তাহে যেটা দেওয়া হয়েছে সেটা, ঠিক আছে? সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো আমার মনে হয় তোমার ম্যাক্সিমাম আমি জানি যে তোমার ম্যাক্সিমাম এই প্রবলেমটা সলভ করে ফেলছো, তারটুকু রেখে একটু কনফিউশন থাকতে পারে। সেই কনফিউশনগুলো যেন না থাকে, সব যেন আমরা একদম নিজেই যেন বুঝতে পারি যে হ্যাঁ, আমি যেটা লিখছি, আমার অ্যাসাইনমেন্ট যেটা খাতা আমি করব, মানে তোমাদের কথা বলছি আমি, তোমরা যেটা লিখবা, যে খাতা লিখবা, যেন নিজেই বুঝতে পারো যে হ্যাঁ, আমি যেটা লিখছি সেটা আমার রাইট আছে। আমার মনে হচ্ছে এটা আমার, মানে ওই তোমার নির্ভুলতা সূক্ষ্মতা আছে না, যে মনে জানা হয় যে তোমার 100% নির্ভুল বা 100% সূক্ষ্ম, ঠিক আছে? তো আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল বা যে সৃজনশীলটা দেওয়া হয়েছিল তোমার দ্বিতীয় অধ্যায় থেকে, সেখানে বলছিল তার পাশে দেখো, আমি আমার বোর্ডের পাশে কিন্তু ওই তোমার সৃজনশীলের কিছু অংশ এখানে তুলে ধরতে চেষ্টা করছি। আমি কিন্তু তোমাদের যারা আমার ক্লাস করছো, আমি ফিজিক্স ক্লাসের শুরুতে কিন্তু একটা কথা বারবার বলি। গত ক্লাসে আমি বলছিলাম যে তুমি যদি সায়েন্সের সাবজেক্ট, শুধু ফিজিক্স বলে ভুল হবে, সায়েন্সের সাবজেক্টের সৃজনশীলগুলো সলভ করতে চাও, তাহলে মিনিমাম তোমাকে উদ্দীপকটা 3 থেকে 4 বার পড়তেই হবে। আর আমাদের ফিজিক্সের বেলায় আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে তুমি যদি, তোমাকে ওখানে যে ঘটনাটার কথা বলছে বা তোমাকে যে ঘটনাটার আলোকে প্রশ্নের উত্তর দিতে হবে, সেই ঘটনাটা তুমি যদি এভাবে সুন্দর করে ছবি এঁকে নিজে বোঝার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় 50% সলভ হয়ে যাবে, তুমি নিজেই বুঝতে পারবা। তো দেখো, ওখানে কিন্তু বলছিল যে তোমার কি বলছিল যে একটা তোমার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তোমার ভর্তি পরীক্ষা হবে। তো ওই পরীক্ষার হল থেকে তোমার একটা সোজা রাস্তা চলে গেছে, ওই রাস্তার উপরে 2টা বাসা, ঠিক আছে? প্রথম বাসাটা হলো সজলের বাসা, আর সজলের বাসা থেকে 200 মিটার দূরে হলো রাব্বির বাসা। তো তারা দুইজনেই কিন্তু ক্যান্ডিডেট ওই পরীক্ষায়। তো পরীক্ষার হলে তোমার 9টার মধ্যেই পৌঁছাইতে হবে। আমার একটা কথা বলা ছিল যে 9টার মধ্যে হলের গেট অফ হয়ে যাবে, মানে 9টার মধ্যে পৌঁছাইতে হবে ওদেরকে। এখন এখানে যে 2টা স্টুডেন্টের কথা বলা হয়েছে, ঠিক আছে, ক্লাসে তোমাদের সঙ্গে যায় না, এখানে যেটা বলা হয়েছে যে সজল তোমার 9টার মধ্যে হলে পৌঁছাইতে হবে, ও তোমার 8:58 বাসা থেকে বের হয়েছে, ঠিক আছে? আমার একটা ব্যাপার। আর রাব্বি তোমার বাসা থেকে বের হয়েছে কয়টায় যেন ওখানে বলছিল, তোমার 8টা মনে হয় 44, হ্যাঁ 8:44 মিনিটে এখান থেকে বের হয়েছে বাসা থেকে। তোমার রাব্বি আর রাব্বির বাসা সজলের বাসার মাঝখানে ডিস্টেন্স 200 মিটার। আর এখান থেকে তোমার পরীক্ষার হল থেকে সজলের বাসা কত মিটার সেটা কিন্তু বলে নাই। সেটা বলে নাই বলতে তোমার ক নম্বর প্রশ্ন ওইটা, যে সজলের বাসা থেকে, এই যে সজলের বাসা, এই সজলের বাসা থেকে পরীক্ষার হলের ডিস্টেন্সটা কত সেটা আমাদেরকে ক নম্বরে বের করতে হবে। তো আমরা আর কথা না বলে সমাধানে চলে যাই। ক নম্বর প্রশ্ন বলছে যে আমরা যদি ছবির দিকে তাকাই, তা আমার এই পরীক্ষার হল থেকে তোমার সজলের বাসা, এখানে যেই দূরত্বটা বা ডিস্টেন্স এস, এটা আমাকে বের করতে হবে কত এটা। আচ্ছা, আমি এখানে এস না দিয়ে, এস দিই, কারণ সমীকরণে যত আমরা এস ব্যবহার করব। আচ্ছা, এখন এই দূরত্বটা বের করব, তার আগে ওখানে আরও কথা বলা ছিল যে সজল তোমার কি পরীক্ষার আগের রাতে তোমার ফেসবুকিং করছে আর কি যেন করছে, মানে লেট করে ঘুমাইতে গেছে, সো সকালবেলা লেট করে উঠছে, তারপর খাওয়া দাওয়া এসব তো আনুষঙ্গিক কাজ আছেই, ফ্রেশ হওয়া। তো এসব করতে গিয়ে ওর অনেক আসলে লেটই হয়ে গেছে। ও কত 8:58 বের হয়েছে, যেখানে তোমার 9টার মধ্যে পরীক্ষার হলে পৌঁছাইতে হবে। তো ওখানে আবার আরও শর্ত, মানে আরও ওর অবস্থা এতটাই হয়েছে যে একটু খাওয়া দাওয়া করছে বা হয়েছে, ওখানে বলছে যে তোমার সজল এ ইকুয়াল তোমার 1 ms ইনভার্স 2 এত ত্বরণে চলবে, তাও আবার সর্বোচ্চ 10 সেকেন্ড, মানে সর্বোচ্চ 10 সেকেন্ড সে এই ত্বরণে যাবে, আর মানে দৌড়াতে পারবে না। আর আমরা ত্বরণ জানি, ত্বরণ মানে হলো কি, যে প্রত্যেক ধাপে ধাপে স্পিডটাকে বাড়াতে হবে। তার মানে 10 সেকেন্ড সে একটু জোরে দৌড়াবে, তারপরে সে দৌড়াতে পারবে না। তারপর সে ওই যে বেগে লাস্ট, মানে 10 সেকেন্ড পরে তো ওর যেটা বেগ হবে সেই বেগের অর্ধেক বেগে যাবে। আচ্ছা, আমরা অঙ্কটা করলে বুঝতে পারবো। তো আমরা ফার্স্ট এটা বের করি যে এই যে ত্বরণে সে গেছে, এই ত্বরণে সে কত দূর যাইতে পারছে সেটা আমরা দেখি তাহলে। হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি লিখি, আমি অত ডিটেলস লিখছি না, তোমরা আমাদের ফিজিক্সের সৃজনশীল কীভাবে সলভ করতে হয় এগুলো তোমরা জানো।
আমি যদি শর্টকাট লিখে লিখে আমাদের এর মান দেওয়া আছে, কিন্তু তোমরা লিখবা যে ত্বরণ, এর পুরোটাই লিখবা, যেহেতু অ্যাসাইনমেন্টের ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে যেহেতু তোমরা সবাই স্টুডেন্ট, আর সবাই যেহেতু বাসা থেকে সুন্দর করে অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দিয়ে যাবা, আবার আমাদেরকে সেগুলা মার্কিং করতে হবে। তো গুড বেটার বেস্ট একটা ব্যাপার আছে। উত্তর তো সবারই মিলবে ইনশাল্লাহ, সবার সঙ্গে সবার উত্তর মিলে যাবে, কারণ যেহেতু প্রশ্ন মানে তোমার হচ্ছে সলিউশন বা সলভ করার নিয়ম বা তোমার পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে, কিন্তু উত্তর তো একই রকম হবে। আর উত্তর যদি একই রকম হয়ে যায় তো ঠিক আছে, কিন্তু তোমাদের উপস্থাপনা একটু ভালো থাকতে হবে, লেখা ফ্রেশ থাকতে হবে, যেন কোনো কাটাকাটি বা এরকম কিছু না থাকে, এই ব্যাপারগুলো যেন মাথায় থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমার ফিজিক্সে, এখন তুমি বলতে পারো হ্যাঁ ম্যাডাম ফিজিক্সের আবার হচ্ছে উপস্থাপনা কি, যা লিখবো সেটা তো থাকবেই। অনেকেই দেখো মনে করো যে এখানে শুধু এই কল লিখে দিতে পারে, আর তার সামনে যদি ত্বরণ কমার দিয়ে এ লিখে, তাহলে অবশ্যই এই ব্যাপারটা কি ভালো, ঠিক আছে, আমি এটা বলতে চাচ্ছিলাম। তো ত্বরণ এ তোমার হচ্ছে দেওয়া আছে 1 ms ইনভার্স 2, ওখানে অবশ্য তোমার বাংলায় এককগুলো দেওয়া আছে, আর আমরা যেহেতু ইংলিশ ইউজ করে আসছি কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, তোমরা বাংলায় করিও, আমি আজকে ইংলিশই করতেছি। ত্বরণ দেওয়া আছে, তারপর তোমার হচ্ছে সময়, সামনে এইভাবে সময় লিখবা, সময় টি ইকুয়াল 10 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে আমরা হচ্ছে এস বের করবো। আচ্ছা, এস 1 দিলাম, কারণ পরবর্তীতে আমাদেরকে আরও এস লাগবে এটা। আর যেহেতু সে বাসায় স্থির অবস্থায় ছিল, তার আমরা আদিবেগ এখানে লিখবো, আদিবেগ সামনে, আদিবেগ ইকুয়াল 0। তাহলে আমরা হচ্ছে কি জানি, যে আমরা জানি ঠিক আছে, আমি হচ্ছে শর্টকাট করতেছি কিন্তু, ঠিক আছে। এস ইকুয়াল 1 ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমাকে লেখাগুলো একটু বড় করতে হবে। আচ্ছা, না এটা আরেকবার লিখি। S1 ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন যদি এখানে তোমরা মান বসা দাও, এটা 0, হাফ ইন্টু এর মান হচ্ছে 1, আর টি তো তোমার হচ্ছে 10 স্কোয়ার। এটা কিন্তু ক্যালকুলেশন করলে তোমার সরাসরি চলে আসবে 50 মিটার। এটা গেল। আচ্ছা, এখন আমরা করব যে 10 সেকেন্ড পর তার বেগ কত। 10 সেকেন্ড পর বেগ, কার বেগ? সজলের বেগ, ঠিক আছে। সজলের বেগ ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। ইউ তো 0, এ হলো 1, টি হলো 10, তাহলে আমার 10 আসতেছে। এখন ওখানে বলছে যে তোমার হচ্ছে 10 সেকেন্ড পরে যেই বেগটা হবে, সে বাকি সময়টা ওই বেগের অর্ধেক বেগে যাবে। তাহলে বেগ এখন যদি অর্ধেক করি, তাহলে হচ্ছে বেগকে অর্ধেক করলে ভি ড্যাশ ইকুয়াল ভি ভাগ 2 ইকুয়াল 10 ভাগ 2 ইকুয়াল 5 ms ইনভার্স 1, ঠিক আছে। এখন এই বেগে সে টাইমের একটা ব্যাপার আছে এখানে, টাইম। আচ্ছা, আমি এখন উপরে মুছে দেই। আচ্ছা, এখন দেখো ওখানে কিন্তু বলছে যে তোমার হচ্ছে উদ্দীপকে বলা হয়েছে যে রাব্বি তো না, সজলের ব্যাপার বলছে যে সজল হচ্ছে তোমার 8:58 বাসা থেকে বের হয়েছে, আর ওখানে কিন্তু বলেই দিচ্ছে যে সে 9টার মধ্যে কিন্তু কি হলের মধ্যে পৌঁছাইছে। তাহলে 8:58 থেকে 9টা টাইম হচ্ছে কত? 2 মিনিট। 2 মিনিটের মধ্যে এখানে কিন্তু আমরা 10 মিনিট ইউজ করে ফেলছি, তাহলে আমাদের বাকি কতটুকু সময় থাকছে সেটা আমরা এখন লিখতে পারি। আচ্ছা, এখানে যেহেতু আমরা 2বার টি ব্যবহার করতেছি, তাহলে তোমরা এই প্রথমে যেটা লিখছিলে ওখানে 1 দিলে ভালো হয়, ঠিক আছে। তাহলে এগুলো তো 1 দিবা, তাহলে ব্যাপারটা স্পষ্ট হবে। তাহলে এখানে আমরা হচ্ছে T2 দিতে পারি। T2 হচ্ছে তোমার 120 সেকেন্ড থেকে 10 সেকেন্ড মাইনাস করলে হবে 110 সেকেন্ড, মানে 110 সেকেন্ড এটা থাকলো, ঠিক আছে। তো বাকি সে হচ্ছে সমবেগে যাবে, তাহলে বেগের মান তোমার হচ্ছে ভি ড্যাশ আমরা পাইলাম 5 ms ইনভার্স 1। তাহলে সমবেগের সূত্র হচ্ছে কি আমরা জানি, S2 ইকুয়াল ভিটি। S1 আমরা ধরে ফেলছি, জন্য 2 দিলাম, ঠিক আছে। ভি ড্যাশ T2, মানে যা তোমরা ইউজ করবা তাই দিবা। এখানে হচ্ছে আমাদের এটা 5 আর এটা হচ্ছে 110, যেটা হচ্ছে মিটার। তাহলে এখানে আমি হচ্ছে পাচ্ছি 550 m। ওকে, এখন তাহলে সজলের টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? মোট দূরত্ব S ইকুয়াল 550 ইকুয়াল 50, সরি প্লাস 50, তাহলে আমাদের হচ্ছে 600। তাহলে আমরা এখন এখান থেকে বলে দিতে পারি তোমার এই যে ডিস্টেন্সটা সেটা হলো তোমার হচ্ছে
600 মিটার। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। ক নম্বর শেষ। আচ্ছা, এখন খ নম্বর কি বলছে তাকাও। খ নম্বর বলছে যে আমরা যদি হল থেকে সজলের বাসার দূরত্ব 600 পাই, তাহলে আমরা এখন বলতে পারবো যে হল থেকে রাব্বির বাসার দূরত্ব কত, রাইট 800 মিটার, ঠিক আছে। তাহলে এখন এই রাব্বি যদি 800 মিটার যায়, আর বলে দিছে আমাদেরকে যে রাব্বি হচ্ছে তোমার কয়টায়, সকাল কয়টায় বের হয়েছিল, কিন্তু একটু আগে ভাগেই বের হয়েছে, ও একটু অ্যালার্ট ছিল পরীক্ষার জন্য, তো হচ্ছে তোমার 8:44-এ বের হয়েছে। তাহলে 8:40 থেকে 9টা কত মিনিট হচ্ছে? হ্যাঁ বলছে তো 8:44, হ্যাঁ 8:44 মিনিটে বের হয়ে আবার সমবেগে চলে, হ্যাঁ এখানে বলছে যে 8:40 মিনিটে বের হয়ে আবার সমবেগে চলে সকাল 8:55-এর মধ্যে হলে পৌঁছাবে। ও ভাবছে যে আমি যদি 8:40-এ বের হই, তাহলে 8:55-এর মধ্যে আমি হলে পৌঁছায় যাব। তাহলে 8:40 থেকে 8টা তোমার হচ্ছে 55, টাইম হলো 11 মিনিট, ঠিক আছে। তাহলে ক্ষয়ের জন্য টাইম 11 মিনিট ইকুয়াল হচ্ছে 11 × 60 সেকেন্ড, তাহলে কত হচ্ছে তোমার 660 সেকেন্ড, ঠিক আছে। এটা আর দূরত্ব, রাব্বির দূরত্ব হচ্ছে আমাদের কত হলো তাহলে 600, এটা তুমি দেখায় দাও ভালো হয়, মিটার, তাহলে হচ্ছে আমাদের 800 মিটার, ঠিক আছে। রাব্বি যেহেতু কোনো সমবেগে চলছে বলে দিচ্ছে, তাহলে আমরা জানি এস ইকুয়াল VT, আমাদেরকে বের করতে হবে ভি, ও কত বেগে চলছিল ওই মানটা বের করতে বলছে। তাহলে ভি ইকুয়াল কি হচ্ছে S/T, এস এর মান হচ্ছে তোমার 800 আর নিচে টি এর মান হচ্ছে 660, এটা ভাগ করলে মনে আসে 1.21 এত, ঠিক আছে। তো MS ইনভার্স 1, এটাই হলো কি রাব্বির বেগ। তার আমাদের কখ হয়ে গেছে। এটির অনেক ইজি ছিল, পরেগুলো অনেক ইজি, ঠিক আছে, শুধুমাত্র একটু বুঝতে হবে, বুঝলেই শেষ। আচ্ছা গ নম্বর আমরা যাই। ওহো, গ নম্বর আমাদের কি বলছিল যে রাব্বি এবং সজলের চলাচলটা আমরা বুঝতে পারলাম। ও এর মধ্যে আবার রাব্বির আরেকটা কথা বলা হয়েছে যে তোমার রাব্বি ওর বাসা থেকে সজলের বাসা পর্যন্ত আসছে, আসার পরে তোমার সজলের বাসা থেকে ওর বাসা থেকে আরও 50 মিটার সে গেছে, এ পর্যন্ত আসছে, এটা মনে করো 50 মিটার ধরলাম আমি, এটা 50 মিটার। যখন এখানে আসছে কে, রাব্বি আসছে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যখন সে আসছে, আসার পরে এখানে ওর হচ্ছে পা মস্কায় গেছে। কারণ কীভাবে হাঁটছিল, হয়তো বা রাস্তা খারাপ ছিল, এরকম কোনো কিছু হতে পারে, পা মস্কায় গেছে। কারণ পা মস্কানোর কারণে অবশ্যই তার স্পিড তোমার কমে যাবে, এটা তো নর্মাল সবাইরই হবে। তো ওর এখানে বেগ যা ছিল তার তোমার এখানে বেগটা হয়ে গেছে 1/4, মানে 4/1 ঠিক আছে। তাহলে বেগ যা ছিল তার 4/4 হয়ে গেছে। তাহলে এখন বলছে যে যদি রাব্বির অবস্থা এই হয়, তাহলে শেষমেশ মানে মানে প্রশ্নটাকে আমরা সরাসরি এভাবে বলতে পারি যে হলে কি আগে পৌঁছাবে। অবশ্য ওইভাবে বলে নাই, ওখানে বলছে যে যদি রাব্বি এখানে এসে ওর বেগটা এখান থেকে সে চলা শুরু করছিল, আমরা পাইলাম একটু আগে পাইছি, এখান থেকে সে রাব্বির বেগ এখানে আমরা পাইলাম 1.21, ঠিক আছে, MS ইনভার্স 1, এত বেগে রাব্বি চলা শুরু করছে। যখন সে সজলের বাসা থেকে 50 মিটার আরও গেছে, তারপরে তার পা মস্কায় গেছে, মস্কানোর পরে তার বেগটা কমে গেছে। কীভাবে, মানে কতটুকু কমছে, 1/4 কমে গেছে, ঠিক আছে, মানে 4/1 হয়ে গেছে আর কি বেগটা। এখন এইভাবে যদি চলে তাহলে কি তোমার হচ্ছে সজল কি রাব্বিকে কাটাবে কিনা, তাহলে আমরা একবারে বের করতে পারি যে আসলে হলে কে পৌঁছাবে, মানে হলের গেটে কাটাবে কিনা এমন একটা প্রশ্ন করছে। তাহলে আমরা যদি এভাবে বের করি যে হলে দুজনেই পৌঁছাবে কিনা আর কে আগে পৌঁছালো, তাহলে কিন্তু ব্যাপারটা ওকে। আচ্ছা, আমাদের কিন্তু একটা কাজ ওখানে বলেই দিছে, বা ওটা করতে হচ্ছে না, আমাদের হচ্ছে প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে তোমার কি বলছে যে সজল কিন্তু 8:58-তে বের হলেও 9টার মধ্যে সে কিন্তু হলে পৌঁছাইছে, এটা কিন্তু আমাদের উদ্দীপকের মধ্যে বলে দিচ্ছে, ঠিক আছে। তাহলে সজল হিসাবটা আমাদের করতে হচ্ছে না, যে সজল তোমার হচ্ছে পৌঁছাই গেছে। আচ্ছা, আমরা রাব্বি হিসাবটা করি। তাহলে রাব্বির বাসা থেকে বের হয়েছে 8:44-এ, ঠিক আছে। 8:44-এ সে কত দূরত্ব অতিক্রম করছে, এই টাইমটা আগে আমরা বের করি। না, কত দূরত্ব না, মানে সে তাহলে তো রাব্বি বাসা থেকে বের হয়েছে 8:44-এ, 8:44-এ সে বের হয়ে তোমার হচ্ছে 250 মিটার অতিক্রম করছে, এখান থেকে তো এটা ডিস্টেন্স 250, তারপর তো বেগটা তার হচ্ছে কমে গেছে। এই যে রাস্তাটা গেছে, এটা যেতে তার কত সময় লাগছে সেটা আমরা তাহলে বের করতে, আমরা বুঝতে পারবো যে আসলে রাব্বি কয়টায় হলের মধ্যে পৌঁছাইছিল, ঠিক আছে। তাহলে আমরা লিখি যে গ নম্বর
রাব্বির 200 যোগ 50, তো বাংলা ইংলিশ সব মিক্সড হয়ে যাচ্ছে, 200 প্লাস 50। আচ্ছা, এখানে আমি ব্র্যাকেটের ভিতরে দেখা দিলে কেমন হবে ব্যাপারটা? আচ্ছা, এত মিটার ইকুয়াল 250 মিটার, এত মিটার পথ অতিক্রম করতে সময় লাগে t1 ইকুয়াল, ও কীভাবে গেছে? সমবেগে। তাহলে সমবেগে আমরা সূত্র জানি, এস ইকুয়াল কী হয়? ভি টি হয়। তাহলে টি ইকুয়াল কী হচ্ছে? এস ভাগ ভি। ঠিক আছে, এস এর মান তোমার হচ্ছে 250, আর 250 থেকে বেগটা হলো 1.21। এটা ভাগ করলে কত হচ্ছে? এটা ভাগ করলে, আচ্ছা আমি একটু করে দেখি, আমার অবশ্য মানটা মনে নেই। 250 1.21, 250 ভাগ 1.21, তাহলে 206.61, 206.61 এত সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই ভগ্নাংশটাকে বাদ দিয়ে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 206কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা লিখতে পারি 120, সরি 120 তো না, 180, 180 60 তোমার হচ্ছে গুণিতক 180 সেকেন্ড প্লাস হচ্ছে তোমার 26 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 মিনিট প্লাস 26 সেকেন্ড। তাহলে তোমার হচ্ছে রাব্বির সজলে বাসা অতিক্রম করে আর 50 মিনিট যেতে সময় লাগছে এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা দিই যে 550 মিটার, 550 মিটার বাকি, হ্যাঁ বাকি 550 মিটার, বাকি 550 মিটার পথ অতিক্রম। 550 কেন দিলাম? কারণ সে 250 তো চলে গেছে, আর তার টোটাল দূরত্ব তোমার কত? 800 মিটার অতিক্রম করতে হবে। তাহলে বাকি তোমার 550 থাকবে। তোমরা যখন মাইনাস করে দেখাও কোনো ব্যাপার না, আরও ভালো হয় জিনিসটা। ঠিক আছে, বাকি 550 মিটার পথ অতিক্রম করতে সময় লাগে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ব্যাপার হলো যে এখানে কিন্তু বেগটা তোমার হচ্ছে 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, ওই মানটা কিন্তু তোমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, এস ড্যাশ দিই, ওখানে যেহেতু এস দিয়েছি ড্যাশ দিলাম, আর এখানে ভি ড্যাশ। এস ড্যাশের মান হলো 550, আর ভি ড্যাশের মান হচ্ছে তোমার ওটা 4 ভাগের 1 ভাগ করলে কত হবে? এখানে যদি আমরা করি এটা, ভি ড্যাশ ইকুয়াল হচ্ছে ভি ভাগ 4, 1.21 ভাগ 4, এটা হচ্ছে তোমার 0.3025 মনে হয়, 0.3025 দেখি তো কত, 1.21 ভাগ হচ্ছে 4, 0.3025, হ্যাঁ এত। এটা হলো তোমার হচ্ছে পরের বেগ। ঠিক আছে, এই মানটা যদি আমরা এখানে বসাই 0.3025, তাহলে এটা আমাদের ভাগ করলে আসবে 550 ভাগ 0.3025, তাহলে 18 ঠিক আছে, এইভাবে 1818.18 এত সেকেন্ড। তাহলে আমরা এখন রাব্বির মোট সেকেন্ড বের করি। আচ্ছা, এই জিনিসটা আমাদের একটু কাজে লাগবে ঘ নম্বরে করার জন্য, এটা একটু আমরা হচ্ছে সাইডে লিখে রাখি। ঠিক আছে, এই জিনিসটা আমাদের লাগবে যে 3 মিনিট কত 26 সেকেন্ড, এটা আমাদের কাজে লাগবে। কেন কাজে লাগবে? যখন আমরা ঘয়ে যাবো তখন ব্যাপারটা দেখবো। ঠিক আছে, তাহলে রাব্বির হচ্ছে টোটাল পথ অতিক্রম করতে কত সময় লাগছে সেটা কিন্তু আমরা এখন বের করতে পারবো। তাহলে মোট সময় টি ইকুয়াল t1 প্লাস t2। তাহলে t1 আমাদের ছিল 206.61 প্লাস এখানে হচ্ছে তোমার 1818.18 এগুলো যোগ করতে হবে। ঠিক আছে, ওটা সেকেন্ডের মানগুলো আমরা নিলাম, মিনিটে আমরা গেলাম না, মিনিট এখানে দরকার নেই। আচ্ছা, 206.61 যোগ 1818.18। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আসতেছে 2024.79 এত সেকেন্ড। ঠিক আছে, এটা যদি আমরা এখন মিনিটে যাই তাহলে কত হবে? 1980 নাকি? 1980কে 60 দিয়ে ভাগ যায়,
1980/60, হ্যাঁ 33, ঠিক আছে। 1980 যদি চলে যায় তাহলে এখানে তোমার হচ্ছে 20 44 সেকেন্ড, মানে এই জিনিসটাকে আমরা 2 ভাগে ভাগ করলাম। 1980 সেকেন্ড, 1980 সেকেন্ড প্লাস 44 সেকেন্ড, এটা টোটাল সেকেন্ড। এই সেকেন্ডটাকে আমরা 2 ভাগ করলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটাকে 60 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 33 মিনিট হয়। 33 মিনিট 44 সেকেন্ড। তার মানে তোমার হচ্ছে রাব্বি যদি ওর বাসা থেকে হল পর্যন্ত যায়, মানে ওর যে মাঝখানে যে ঘটনাটা ঘটছে, অ্যাক্সিডেন্টটা যেটা হয়েছিল, তার কারণে তার স্পিড যেটা কমে গেছে, সেভাবে সে যদি ওইভাবেই যায় তাহলে তার হচ্ছে পুরো টাইম লাগবে 33 মিনিট, যেটা অবশ্যই তোমার 9টা কি হয়ে যাবে, পার হয়ে যাবে। এখন 9টা বেজে কত বাজবে সেটা তোমরা বের করতে পারবা, ওটা আমাদের চাইনাটাকে আমরা যাচ্ছি না। তাহলে এখানে অবশ্যই বলা যেতে পারে যে যাত্রাপথে অবশ্যই সজল রাব্বিকে অতিক্রম করে কিন্তু হলের মধ্যে পৌঁছায় যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলে যাব ঘয়ে। ঘ নম্বরে বলছে যে তোমার হচ্ছে একটা ঘয়ের জন্য আমি গ্রাফ করতে হবে, সেই গ্রাফটা দেখো আমি বোর্ডের মধ্যে আগেই এঁকে রাখছি, তাহলে তোমাদের হচ্ছে দেখতে বা বুঝতে সুবিধা হবে। আমার আঁকতেও এখন অবশ্য টাইম লাগতো, এটা আমি আগে করে ফেলছি কাজটা, এই জন্য আমার টাইম এখন কম লাগবে। আচ্ছা যাই হোক, তো ঘ নম্বরে বলছে যে তোমার হচ্ছে 8:58 থেকে 9টা, এই 2 মিনিটের মধ্যে রাব্বির জন্য 4টা পয়েন্ট, মানে দূরত্বের মান নিতে হবে, সজলের জন্য 4টা দূরত্বের মান নিয়ে একটা গ্রাফ আঁকতে হবে। তো আমরা যদি এখন দূরত্বের মান নেই, তাহলে আমাদেরকে মানগুলো বের করতে হবে। তো আমরা যদি রাব্বি থেকে শুরু করি বা সজল, যেটাই শুরু করা না কেন করা যাবে। আচ্ছা, এখানে আমার যেগুলো লাগতেছে না, আচ্ছা এটা আমার আর লাগবে না। আচ্ছা এখন দেখো, তাহলে আমাকে হচ্ছে 4টা পয়েন্ট নিতে হবে। আচ্ছা আমি টাইমগুলো যদি এখন শুরু করি, ধরো যে হচ্ছে আমি তোমার হচ্ছে 8:58 পুরোটা লিখি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে আমাদের। 8:58 মিনিট, এটা একটা, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে 8:58 মিনিট 30 সেকেন্ড, এটা একটা পয়েন্ট, মানে ওই মুহূর্তে আমরা দূরত্বগুলো নিব। তারপরে তোমার হচ্ছে 8:58 থেকে 30 হয়তো 59, ঠিক আছে, 59 মিনিট এই মুহূর্তে একটা নিব দুইজনের জন্যই। আর 8টা তোমার হচ্ছে 59 থেকে 59 মিনিট, এটা মিটার কিন্তু না, ঠিক আছে, বুঝতে আবার ভুল করিও না, এটা টাইমের ব্যাপার, অবশ্যই মিটার কখনো আসে না। 8:59 মিনিট আর হচ্ছে তোমার 30 সেকেন্ড, এই যে আমরা 4টা, মানে এই 4 মুহূর্তে তাদের দুজনের দূরত্বগুলো আমরা বের করব, ঠিক আছে। তো আমরা হচ্ছে আগে সজলটা নেই, কারণ সজল যেহেতু ফার্স্টে ছিল, তাহলে এখানে যদি আমি সজল লিখি, এটা আমার হচ্ছে সজলের জন্য, ওটা একটু আরও নিচে লিখলে ভালো হতো। যাই হোক, সজল, ঠিক আছে, এখানে সজলের তাহলে কি প্রথমটা কত ছিল, সজলে হচ্ছে যেহেতু সে 8:58 কোথায় ছিল, অবশ্যই বাসায় ছিল, কারণ ওই 8:58 কিন্তু বাসা থেকে কি হয়েছে, বের হয়েছে, তাহলে অবশ্যই তার অতিক্রান্ত দূরত্ব কি হবে, 0। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখন সজলে তুমি হচ্ছে 8:58 মিনিট 30 সেকেন্ডের কথা চিন্তা করো, তাহলে সজল কিন্তু তোমার হচ্ছে 10 সেকেন্ড কি করছিল, সজল হচ্ছে 10 সেকেন্ড, মানে এই মানগুলো তোমরা উপরে বের করে নিচ্ছে, আবার মানে একটা বক্সের মধ্যে ইয়ে করবা, তা আমি হচ্ছে এখানে মানে সাইডে করতেছি, এগুলো কিন্তু তোমাদেরকে খাতার মধ্যে দেখাইতে হবে, ঠিক আছে। 10 সেকেন্ড সে হচ্ছে তোমার সমত্বরণে চলছে, সেই মানটা ছিল 1 ms ইনভার্স 2। এত ত্বরণে চলার পরে সে 50 মিটার দূরত্ব অতিক্রম করছিল, কে, এটা সজল, ঠিক আছে। তো আমরা কিন্তু পয়েন্ট নিচ্ছি কত, তোমার হচ্ছে 8:58 মিনিট 30 সেকেন্ড, আরও আমার 20 সেকেন্ড লাগতেছে। পরের 20 সেকেন্ড কিন্তু সে কীভাবে চলছিল, সমবেগে চলছিল, তখন তো বেগ কত হয়েছে আমরা গয়তন বের করছি, 10 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে, ঠিক আছে। তো এখন যদি আমরা বের করি, তাহলে আমাদের হচ্ছে তোমার এখানে দূরত্ব হবে vt, বেগের মান হলো 10 আর হচ্ছে তোমার টাইম হলো 20, ঠিক আছে। তাহলে আমাদের দূরত্ব হচ্ছে 200 হওয়ার কথা না, 100 হওয়ার কথা, 20 সেকেন্ড আর হচ্ছে সরি এখানে তো 5 হবে, 10 অর্ধেক, বেগটা অর্ধেক হয়েছিল, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমার 100 মিটার। তাহলে এই পয়েন্টে আমার দূরত্ব হচ্ছে 2টা যোগ করতে হবে, তাহলে 150। ব্যাপারটা বোঝা গেছে? দেখো 150 মিটার, ঠিক আছে, এটা গেল। তারপরে আমার হচ্ছে আবার তোমার হচ্ছে এইখান থেকে এখানে মাঝখানে টাইমের ডিস্টেন্স হলো 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড সে আবার সমবেগে গেছে, তাহলে 30 সেকেন্ডে যদি সমবেগে যায়, তাহলে তোমার হচ্ছে বেগ তো 5 আর টাইম হলো 30, তাহলে 3 + 15 150 এত মিটার, ঠিক আছে। তাহলে প্রথমে 0 150 মিটার, 150 সঙ্গে আবার 150 যোগ, তাহলে হচ্ছে তোমার 300 মিটার। এভাবে পরেরটা কিন্তু তোমার হবে আবার 150 যোগ করলে হবে 450 মিটার।
এই 4টা মান কার? সজলের কাহিনী শেষ। এখন আমরা যাব রাব্বির কাহিনীতে। ঠিক আছে, রাব্বির কাহিনীটা একটু ক্রিটিক্যাল বলতে কিছুই না, মানে একটু টাইমটা মানে এলোমেলো করে দেওয়া হয়েছে। ওই যে তোমার 3 মিনিট 26 সেকেন্ড আমি মিশাই দিছি, ওই টাইমটা এখন আমাদের কাজে লাগবে, 3 মিনিট 26 সেকেন্ড। আচ্ছা, এখন আমরা এখন রাব্বির ব্যাপারটা যদি হিসাব করি, রাব্বি, ঠিক আছে, রাব্বি আমাদেরকে 8:58 ওর মানটা আমাদেরকে নিতে হবে। রাব্বির মানটা 8:58 রাব্বি কোথায় ছিল? তো রাব্বি কিন্তু তোমার রাব্বি যখন বাসা থেকে বের হয়েছে তখন বাজছিল তোমার 8:44 বাজছিল। এখন আমাদেরকে আগে বের করতে হবে রাব্বি 8:58 কোথায় গেছে। আচ্ছা, তাহলে 8:58 কোথায় গেছে? আমরা 8:44 সঙ্গে 3 মিনিট 26 সেকেন্ড, ঠিক আছে, 3 মিনিট 26 সেকেন্ডের সাথে 50 মিটার, মানে সদরের বাসা থেকে আরও 50 মিটার গেছে। তাহলে এর সঙ্গে যদি 3 মিনিট 26 সেকেন্ড আমরা যোগ করি তাহলে কি হচ্ছে? এটা তো মিনিট আর 0 সেকেন্ড, ঠিক আছে, তাহলে 3 মিনিট বাংলা ইংলিশ হবে, আচ্ছা বাংলায় লিখি 26 সেকেন্ড। যোগ করলে 8:44 47 মিনিট 26 সেকেন্ড। তার মানে হলো যে তোমার যখন রাব্বি ওর বাসা থেকে সদলের বাসা পর্যন্ত গেছে এবং আরও 50 মিটার গেছে, তখন কিন্তু তোমার ঘড়িতে বাজছে 8:47 মিনিট 26 সেকেন্ড। বোঝা গেছে ব্যাপারটা? তখন কিন্তু এটা হচ্ছে 8:47 মিনিট 26 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাদের 58 পর্যন্ত যেতে হবে। তাহলে এখানে আমাদের 58 পর্যন্ত যেতে হয়, এখানে আমাদের আরও 34 মিনিট যোগ করতে হবে। তাহলে 34 হলে এখানে 8:47 মিনিট আর তোমার 34 সেকেন্ড। তাহলে এটা আমাদের 8:47, তাহলে তোমার এখানে 8টা কিন্তু 48 হয়ে যাবে, 48 মিনিট হয়ে গেল পুরোপুরি, ঠিক আছে। এখন এই 34 সেকেন্ডের একটা ব্যাপার আছে, হয়ে যাচ্ছে ব্যাপারটা। আচ্ছা, তাহলে 8:44 মিনিট 0 সেকেন্ড গেল, তারপর তোমার 3 মিনিট 26 সেকেন্ডে সে 50 মিটার কিন্তু গেছে অলরেডি। এই 50 মিটার এখানে আসছে সে, মানে তোমার সজলের বাসা থেকে 50 মিটার আগায় গেছে। এখন 34 সেকেন্ড, 34 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বটা কিন্তু আমাদেরকে নিতে হবে। আচ্ছা, 50 মিটার যোগ 34 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা নিতে হবে। 34 সেকেন্ড ইন্টু সে তখন কীভাবে গেছিলো? সমবেগে। আর বেগের মানটা কত ছিল? বেগের মানটা ছিল তোমার 30, হ্যাঁ, বেগের মানটা ছিল 0.3025 এটা। তাহলে এটা মানে আমরা কি লিখলাম? এটা লিখলাম আমরা তোমার 8:58 মিনিটে তোমার রাব্বি কোথায় গেল, ঠিক আছে। এখন এটা যদি আমরা করি তাহলে 50 প্লাস এটা যদি গুণ করি আমরা, তাহলে আমাদের মানটা আসবে 34 গুণন 0.30 আর 25, ঠিক আছে। তাহলে 10.58, ঠিক আছে, 285 এত মিটার। এটা যদি আমরা যোগ করি তাহলে তোমার 60.285 মিটার গেল। এখন দেখো এখানে আরেকটা ব্যাপার আছে, এটা তো আমরা 8:58, আমাদের কিন্তু এখানে আমরা 48 আসছি, আমাদেরকে 58 পর্যন্ত যাইতে হবে, তার মানে আরও 10 মিনিট। এখানে তুমি যদি আরও 10 মিনিট লাগাই দাও তাহলে 10 মিনিটের সঙ্গে 60 সেকেন্ড গুণ তার সঙ্গে তোমার ওর বেগ হলো 0.30 আর হলো 25 এটা। তাহলে এটা যদি করো তাহলে তোমার মানটা আসবে ক্যালকুলেশন করার পরে 241.78, 241.78 মিটার। এটাই হলো আমাদের রাব্বির জন্য 8:58 বিন্দুতে, 8:58 মিনিটে, ওই সময়ের মধ্যে এটা একটা পয়েন্ট। এটা যদি আমরা এখানে তাহলে লিখে রাখতে পারি 241.78 মিটার দূরত্ব, তাহলে সবগুলো অবশ্য মিটার। বোঝা গেছে? এটা গেলো আমাদের প্রথম ধাপ। পরে কিন্তু তোমাকে এখন আবার 30 মিনিট অ্যাড করতে হবে। পরে তুমি যদি এখন 30 মিনিট অ্যাড করো, এই ব্যাপারটা খুবই সহজ। এই যেটা
আমরা দূরত্ব পাইছি, এর সঙ্গে তোমাকে যেহেতু এখান থেকে এখানকার ডিস্টেন্স কত 30 মিটার মানে সেকেন্ড 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ডে সে তো ওই ব্যাগে গেছে, ওর ব্যাগের মান তো আর চেঞ্জ হয়নি, সেটার মানটা কত ছিল 30 দশমিক মানে 0.3025, ওটার সঙ্গে 30 গুণ করতে হবে, গুণ করে যা আসবে সেটার সঙ্গে এটা যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করলেই তোমার হচ্ছে পরের মানটা চলে আসবে, সেই মানটা হলো তোমার হচ্ছে 250.86। 250.86 মিটার, এটা 241 না, 24178, এটা পরেরটাও সেম, যা আছে ওর সঙ্গে আবার তোমার হচ্ছে যোগ হবে, যোগ করলে তোমার হবে 259.935 পরেরটা যা আছে এর সঙ্গে যোগ করতে হবে আবার হচ্ছে তোমার কি 30 ইন্টু 0.3025। ঠিক আছে, ওটা করলে তোমার হবে 269.01 মিটার। এই গেল আমার হচ্ছে রাব্বির 4টা মুহূর্তের অতিক্রান্ত দূরত্ব। রাব্বির সময়টা মানে হচ্ছে বের করা এই যে প্রথমের দিকে একটু ছিল, কারণ তোমার হচ্ছে কি পা মস্কায় গেল, ওই কাহিনীটার জন্য একটু সমস্যা হয়ে গেছিলো। তাহলে আমরা এখানে দেখো যে সজলের জন্য 4টা মান আর রাব্বির জন্য 4টা মান কিন্তু পেয়ে গেছি। এই মানগুলো যদি এখন আমরা এখানে স্থাপন করি তাহলে কিন্তু পেয়ে যাবো। আচ্ছা, আমরা যদি সজলেরটা আগে দেখি, তাহলে সজলের যখন টাইম শুরু হয়েছে, ঠিক আছে, টাইম তাহলে কথা আমরা এটা আমি লিখছি, তাহলে আমরা এখান থেকে শুরু করবো, এখান থেকে শুরু করবো। 8:58 সজল ছিল 0, মানে তার অবস্থান কোনো পরিবর্তন হয়নি এই জায়গায়। ঠিক আছে, তারপর 8:58 30 সেকেন্ডে সে হচ্ছে তোমার হচ্ছে 150 মিটার গেছে, 150 হচ্ছে এটা 30 150 এই যে এখানে। তারপর তোমার হচ্ছে এটা হলো আমার 300, হ্যাঁ এটা হলো 300। তারপর তোমার হচ্ছে পরের টাইমটাতে 8:58 থেকে 8:58 মিনিট 30 সেকেন্ড, তারপর হচ্ছে তোমার 8:59, 8:59 সে হচ্ছে 300 মিটার গেছে, 300 মিটার হলো এখানে এই জায়গায়। তারপরে পরের সে হচ্ছে 450, 300 400 500, হ্যাঁ 300 400 450, 450 হলো আমার এই যে একদম উপরে এটা। এইটা হলো আমার হচ্ছে সজলের জন্য গ্রাফ। তো বাঁকা হবে, আচ্ছা সোজা হবে, কিন্তু আমার বিন্দুগুলো একটু বসানো অথবা একটু মানে গ্রাফের মধ্যে তো ভিতরে দাগ দেইনি, তাই এরকম হয়েছে। এমন হবে, তো এই বিন্দুটা তোমার হচ্ছে এখানে হবে আর এটা এখানে হবে। ডিস্টেন্সগুলো আমার একটু হয়তো কম বেশি হয়েছে তাই এটা। ঠিক আছে, এটা হলো আমার হচ্ছে তোমার সজলের জন্য। এখন যদি আমরা রাব্বিরটা বসাই, তাহলে রাব্বিরটা কী হবে দেখো, রাব্বির যখন টাইম শুরু হয়েছে 8:58, তখন তোমার তো 241 মিটার, ওই যে ওই পাশে 241.78, তাহলে 241 মানে 250-এর চেয়ে একটু কম, 250-এর চেয়ে যদি একটু কম হয় 41 মানে এই জায়গায়, তাহলে আমার হচ্ছে এখানে, হ্যাঁ এই বিন্দুতে, এটা হলো আমার রাব্বির জন্য 41, 50-এর চেয়ে একটু কম 41। তারপরে পরের টাইমটাতে হয়েছে তোমার 250, 50 চেয়ে একটু বেশি, তার মানে হচ্ছে ওই একই অবস্থা। এখানে যদি হয় এই বিন্দুটা এখানে হবে, তাহলে সোজা হবে ব্যাপারটা, হ্যাঁ এখানে যদি হয় তাহলে এটা হচ্ছে 50 থেকে একটু বেশি এটা। তারপর তোমার হচ্ছে 259, মানে 50 যা ছিল ওটা 50-এই না, এটা কাটায় কাটায় 50। তারপরেরটা হলো 59, টাইম এখানে, সরি এই যে টাইম যদি এখানে হয় তাহলে এটা এখানে, তারপরে হচ্ছে 69, মানে সব এর ভিতরে। ঠিক আছে, 69 যদি হয় তাহলে হচ্ছে আরেকটু উপরে এটা। এখন এই বিন্দুগুলো যদি আমি যোগ করে দেই, সোজা হয় না, এটা একটু সাইডে যাবে, যাই হোক এই তো
আমি এখন রাব্বির 4টা বিন্দু পেয়ে গেছি, এগুলোকে আমি যোগ করে দেব। এই তো রাব্বির জন্য গ্রাফ আর সজলের জন্য গ্রাফ। তাহলে রাব্বির গ্রাফ, এটা হলো রাব্বির, সরি এটা সজলের, আর এটা হলো রাব্বির। ঠিক আছে, তাহলে রাব্বির রেখাটা কিন্তু সজলের রেখাটা কিন্তু রাব্বির রেখাকে অবশ্যই অতিক্রম করে চলে যাবে। তো আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো। তো তোমরা তোমাদের খাতা সুন্দর করে এগুলা তুলে মান বের করে তারপর হচ্ছে সুন্দর করে তুলে গ্রাফ পেপারে দিয়ে তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট করে জমা দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।